তুচ্ছ-তাচ্ছিল্য ও জোর জবরদস্তিমূলক আচরণের খেসারত কিভাবে দিতে হয় তা বুঝতে পারছে সরকার। আন্দোলনে তোলপাড় এখন সারা দেশ। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার এর আগে কখনো এমন তীব্র চাপে পড়েনি। অথচ আন্দোলনটা সরকার বিরোধী ছিল না, বৈষম্য বিরোধী কোটা সংস্কারের পক্ষে ছিলেন সরকার দলীয় মানুষজন। বাংলাদেশের অতীত ইতিহাস ঘাটলে দেখা যায়, ছাত্ররা যখনই বড় পরিসরে মাঠে নেমেছে তখনই আইন বা সমাজে বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনেও ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। পাকিস্তান প্রতিষ্ঠার পরের বছর 1948 সালেই ছাত্র আন্দোলন শুরু হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই প্রশ্নে মাঠে নামে শিক্ষার্থীরা। বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বাদ দিতে চেয়েছিল। সেই আন্দোলন তুঙ্গে ওঠে 1952 সালে। 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনে যোগ দেয় সাধারণ জনতাও। আন্দোলনে নতি স্বীকার করে শাসক গোষ্ঠী। প্রাণের বিনিময়ে ভাষার অধিকার আদায় করে ইতিহাসে ঢুকে যায় বাংলার মানুষ। সেই আন্দোলনের প্রভাবেই বিকাশ ঘটে বাঙালি জাতীয়তাবাদের। পূর্ব বাংলা থেকে মুছে যায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়া মুসলিম লীগ। 1954 সালের নির্বাচনে উত্থান ঘটে আওয়ামী লীগের। 1958 সালে পাকিস্তান জুড়ে জারি হয় সামরিক শাসন। ক্ষমতায় আসেন আইয়ুব খান। কঠোর শাসনের মধ্যে 1962 সালে আবার ফুঁসে ওঠে ছাত্ররা। আইয়ুব খান শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব দেন শিক্ষা বিভাগের সচিব এস.এম. শরীফকে। কমিশনের রিপোর্টে বলা হয়, শিক্ষা সস্তায় পাওয়া সম্ভব নয়। তারা শিক্ষাকে 3 স্তরে ভাগ করে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ, শিক্ষকদের কাজের সময়সীমা 15 ঘন্টা করার সুপারিশও ছিল। বাংলা বর্ণমালার জায়গায় রোমান বর্ণমালা প্রয়োগ আর 6ষ্ঠ থেকে ইংরেজি বাধ্যতামূলক করার কথাও বলা হয়। ছাত্ররা এমনিতেই সে সময় সামরিক আইন বিরোধী আন্দোলনে ছিলেন। শরীফ কমিশনের সুপারিশ ভীমরুলের চাকে ঢিল ছুড়ে। প্রথম আন্দোলন শুরু হয় ঢাকা কলেজ থেকে। পরে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও আন্দোলন শুরু করে। ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন এবং ছাত্র শক্তির মতো সংগঠনগুলো একসঙ্গে মাঠে নামে। ধর্মঘট, ক্লাস বর্জন ও অনশন কর্মসূচি চলতে থাকে। 1962 সালের 17 সেপ্টেম্বর হরতালে ঢাকায় মিছিলে যোগ দেয় রিকশা চালক, শ্রমিক, মাঝি, রাজনৈতিক কর্মীরাও। পুলিশের প্রাণ হারায় বাবুল, গোলাম মোস্তফা ও ওয়াজিউল্লাহ নামে 3 জন। টঙ্গীতে সুন্দর আলী নামে এক শ্রমিক। আটক করা হয় বিপুল সংখ্যক ছাত্রকে। ছাত্রদের ভয় দেখাতে ঢাকায় কামান মোতায়েন করা হয়। এত কিছু করেও কাজ হয়নি। মন্ত্রী খাজা হাসান আসকারী এবং পুলিশের 4টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে শরীফ কমিশনের সুপারিশ স্থগিত করে সরকার। সেই দিনটি এখনও শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। এই আন্দোলনেরও সুদূর প্রসারী প্রভাব পড়ে। বিকশিত হতে থাকে বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতিকে আর ঠেকাতে পারেনি পাকিস্তানিরা। 1966 সালে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু। পেছনে ছিল ছাত্র সমাজ। 1968 সালের 3রা জানুয়ারি দায়ের করা হয় রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য মামলা। এটি সেই আগরতলা ষড়যন্ত্র মামলা। অভিযোগ আনা হয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তান ভাঙার চক্রান্তের কথা। গ্রেফতার হন বঙ্গবন্ধু সহ 35 জন। বিচারের জন্য বেছে নেওয়া হয় সেনানিবাস। ফের প্রতিরোধ লড়াইয়ে নামে ছাত্ররা। পাশে থাকে রাজনৈতিক শক্তি। 1969 সালে আবার ইতিহাস গড়ে ছাত্র জনতা। জেলায় জেলায় মহকুমায় মহকুমায় ঢল নামে ছাত্র জনতার মানুষের। গঠন হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। মুক্ত করা হয় বঙ্গবন্ধুকে। প্রত্যাহার হয় মামলা। পতন ঘটে আইয়ুব খানের। ক্ষমতা নেন সেনাপ্রধান ইয়াহিয়া খান। ঘোষণা আসে 1970 সালের সাধারণ নির্বাচনের। সেই নির্বাচনের পথ ধরেই স্বাধীন হয় বাংলাদেশ। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তিবাহিনীর গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্ররা। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের ছিল আলাদা বাহিনী। স্বাধীন বাংলাদেশে ছাত্র আন্দোলন চাঙা হয় 80-র দশকে সেনা শাসক হোসেন মোহাম্মদ এরশাদের আমলে। 1983 এবং 84 সালে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠে ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিলে সেনাবাহিনীর প্রাণ হারায় জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালি সাহা সহ অনেকে। 1990 সালের 10ই অক্টোবর পুলিশের নিহত হন জেহাদ নামে একজন ছাত্র। নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হয় বিক্ষুব্ধরা। 24টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। ছাত্র সংগঠনের মিলিত শক্তি, সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো আন্দোলনে নতি স্বীকার করে এরশাদ। 1990 সালের 6 ডিসেম্বর পতন ঘটে তার 9 বছরের শাসনের। 2007 সালে রাজনীতি যখন নির্বাসনে, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্ররাই। এরপর তা ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষাঙ্গনে। 2018 সালে আবার ছাত্র আন্দোলন গড়ে ওঠে সরকারি চাকরিতে কোটাকে ঘিরে। সেটিও সারা দেশে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা তুলে দেওয়া হয়। একই বছর ঢাকায় একটি সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যুর পর শিক্ষার্থীরা মাঠে নামে নিরাপদ সড়কের দাবি নিয়ে। সমর্থন জানায় জনতা। সড়ক আইন সংশোধন করে শাস্তি বাড়ায় সরকার।